বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো এক সত্য ঘটনা, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কেননা একজন বৃদ্ধা মা, যাকে তার নিজের ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, একা অসহায়। ঠিক তখনই আল্লাহর হুকুমে তার জীবনে নেমে আসে এক বিশাল বড় সাপ, যে তাকে নিজের মা বলে মানতে শুরু করে। এই সাপ ধীরে ধীরে প্রতিশোধ নিতে শুরু করে। বৃদ্ধা সেই ছেলের ঘরের 5টি নবজাতক সন্তান একে একে অদৃশ্য হয়ে যায় রহস্যজনকভাবে। শেষে যখন সত্যি প্রকাশ পায়, তখন সাপ এবং সেই বৃদ্ধার সাথে যা ঘটল তা শুনলে আপনার গা শিউরে উঠবে। বর্ষার গোধূলি, দূরের নদীতে সঙ্গধ্বনি ভেসে আসছে। এক পুরানো শালগাছের গোড়ায় বসে আছে এক বৃদ্ধা, চাদরে মুখ ঢেকে কাঁদছে। তার বাঁ হাত নেই, আর ডান হাতেও কাঁপুনি। আজও এক পাষাণ ভাগ্নে তার সব কেড়ে নিয়েছে, যাকে তিনি নিজের সন্তান ভেবে বড় করেছিলেন। সে এখন তাকে ঘর থেকেই তাড়িয়ে দিয়েছে। ঠিক তখনই জমিনের কালো ছায়া ফেলে নিচে নেমে এলো এক আহত সাপ। গায়ে রক্ত, শরীর কাঁপছে। কিন্তু আশ্চর্য, সাপটি মানুষের মতো কথা বলতে পারল। মা, আমাকে লুকিয়ে দিন, শিকারীরা আমার পিছনে আছে। বৃদ্ধা প্রথমে ভয় পেলেন, কিন্তু তার চোখে অসহায়ত্ব দেখে মন গলে গেল। নিজের পুরানো গামছায় মুড়ে সাপটিকে কোলে নিলেন। কিছুক্ষণ পর এক শিকারী এসে জিজ্ঞেস করল, এখানে কি সাপ দেখেছেন? বৃদ্ধা মাথা নাড়লেন, না, দেখিনি। শিকারী চলে গেল। সাপটি গামছার ফাট থেকে মাথা বের করে কৃতজ্ঞ কণ্ঠে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। বলুন, আপনার এই কষ্টের কারণ কি? বৃদ্ধা এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। চোখের কণে পুরনো কষ্টের জল চিকচিক করছিল। ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমার পরিবারে ছিল আমি, আমার ছোট ভাই এবং তার স্ত্রী। আমার নিজের সংসার হয়নি কখনো, কারণ মায়ের মৃত্যুর পর থেকে আমি সংসারের ভার কাঁধে নিয়েছিলাম। ভাইয়ের বিয়ের পরেও আমি বাড়িতে বড় মেয়ে হয়ে সবার দেখাশোনা করতাম। একদিন সকালে ভাই এবং ভাবি শহরে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের কোলে তখন ছোট্ট এক মাসুম বাচ্চা, আমার বুকের ধন। যাবার আগে তারা বাচ্চাটিকে আমার হাতে তুলে দিয়ে বলল, হাপা, দুপুরের মধ্যেই ফিরে আসবো, তুমি ওকে দেখো। আমি হাসি মুখে বলেছিলাম, তুই চিন্তা করবি না, আমার প্রাণের থেকেও বেশি আগলে রাখবো তাকে। কিন্তু সেদিনের যেন আকাশটা ফেটে পড়ল। খবর এলো, নদীর মাঝপথে নৌকা উল্টে গেছে। ভয়ঙ্কর স্রোতে আমার ভাই এবং ভাবি দুজনই তলিয়ে গেছে। আমি ছুটে নদীর ধারে গিয়েছিলাম, কিন্তু জল তখনও নিস্তব্ধ। কেবল ভেসে বেড়াচ্ছিল কিছু গৃহস্থলী জিনিস। আমার বুকের ভেতরটা শূন্য হয়ে গেল। সেই দিন থেকে আমি শুধু ওই ছোট্ট বাচ্চাটিকেই নিজের জীবনে বানিয়ে নিয়েছিলাম। বৃদ্ধার কণ্ঠ সামলে আবার বলতে লাগলেন, আমি নৌকা চালিয়ে জীবিকা শুরু করলাম। সকালে নদীতে যেতাম, মাছ ধরতাম, বিকালে বাজারে বিক্রি করতাম। দিনের শেষে যা আয় করতাম তা দিয়ে ভাগ্নের পড়াশোনা, খাওয়া দাওয়া আর জামা কাপড় চালাতাম। নিজের জন্য কিছুই করতাম না। ঠিক এক ঝড়ের রাতে নৌকা নিয়ে মাঝ নদীতে ছিলাম। হঠাৎ বজ্রপাতের সাথে প্রবল ঢেউ আঘাত করলো। আমি পানিতে ছিটকে পড়লাম। নৌকার কাঠ আমার হাতে আঘাত করলো। সেই থেকে আমার ডান হাত অকেজো হয়ে যায়। এরপর আর ঠিকঠাক মতো কাজ করতে পারিনি। তারপর বৃদ্ধা চোখ নামিয়ে বললেন, তবুও আমার যা সঞ্চয় ছিল সব দিয়ে ভাগ্নেকে স্কুল কলেজে পড়ালাম। আমি ভাবলাম সে বড় হয়ে আমার গর্ব হবে, আমার ভরসা হবে। কিন্তু কলেজে উঠতেই সে বদলে গেল। বন্ধু বান্ধবদের সামনে আমার পরিচয় লুকিয়ে রাখতে লাগলো। বলতো, আমার কাছে এসো না, কাউকে বলো না তুমি আমার ফুপু। তখন আমার বুক ভেঙে যেত, কিন্তু আমি চুপ করেই থাকতাম। এরপর তার হলো বিয়ে। ভাবলাম হয়তো বৌমা এসে আমাকে মেয়ের মতো আগলে রাখবে, কিন্তু হলো উল্টো। বৌমা আমার দিকে একবারেও তাকায় না ভালোভাবে। ঘরের সব কাজ আমাকে দিয়ে করায়, রান্না, কাপড় ধোয়া, পানি তোলা, এমনকি রাতের বেলা পা টিপে দেওয়া। তবুও তার মুখে কেবল অভিযোগ, কটু কথা। বৃদ্ধার চোখ ভিজে উঠল, কিন্তু তিনি থামলেন না। একদিন দুপুরে নদীতে জাল ফেলতে গিয়েছিলাম। রোদের গরমে, ক্ষুধায়, ক্লান্তিতে মাথা ঘুরে গেল। অজ্ঞান হয়ে নৌকায় পড়ে গেলাম। আমার মাথায় গিয়ে পড়ল নৌকার ভেতরে রাখা মালার ঝুড়ির উপর। ওটা ছিল আমার বৌমার খুব প্রিয়। এতে মালা নষ্ট হয়ে গেল। বৌমা ক্ষেপে আগুন, আর ভাগ্নে উস্কে দিল তাকে। সেই রাতে কোনো কথা না শুনেই তারা আমাকে ঘর থেকে বের করে দিল। হাতে ছিল না কোনো টাকা, থাকার জায়গা নেই। আমি শুধু নদীর তীরে বসে কাঁদছিলাম। আর এভাবেই দিন কেটে যায়, নদীর ধারে ভিক্ষা করি। একদিন এক অপরিচিত নৌকাচালক তাকে এক বোতল নারকেলের দুধ দিয়ে যান। বৃদ্ধা নিজেই না খেয়ে সেই দুধ সাপটিকে খাওয়ান। সাপটি বলল, আজ থেকে আপনি আমার মা। আপনার এই দয়ার ঋণ আমি শোধ করব কিভাবে? ভোরে বৃদ্ধা দেখলেন শালগাছের পাশে নতুন এক কুঁড়ে ঘরে, ছানের স্বাদ, শুকানো খড়ের বিছানা। দরজায় দাঁড়িয়ে আছে এক তরুণ মাছি। আমি আপনার ছেলে হব, রাতে আমি হব জমিনের সাপ। আপনি যেদিন আমাকে আশ্রয় দিয়েছিলেন সেদিন থেকেই আমি আপনার। তারপর থেকে প্রতিদিন ভোরে তরুণ নদী থেকে মাছ, পাহাড়ি ঝর্ণা থেকে পানি আর বাজার থেকে চাল ডাল এনে দিত। নিজের হাতে রান্না করে গরম গরম খাবার পরিবেশন করত। কখনো কখনো সেই তরুণ মাঝি বাজার থেকে ঔষধ নিয়ে আসতো।
কখনো নদীর তীর থেকে শাপলা ফুল তুলে এনে বৃদ্ধার ঘরে সজ্জিত করত। সে যেন এক নিখুঁত সন্তান, যার হৃদয় ভরা ভালোবাসা আর দায়িত্ববোধ। প্রতিদিন বিকালে সোনালি আলোয় বৃদ্ধার পাশে বসে তার পা টিপে দিত, আর বৃদ্ধা চোখ বন্ধ করে বসে থাকতেন, যেন সেই স্পর্শে বছরকে পর বছর জমে থাকা দুঃখ গলে গিয়ে শান্তির নদীতে মিশে যাচ্ছে। কিন্তু রাত নামলেই এক আশ্চর্য পরিবর্তন ঘটত। তরুণটি হঠাৎ কোথায় যেন মিলে যেত। বৃদ্ধা কুড়ে ঘরের দরজা খুলে তাকালেই দেখতেন এক বিশাল সাদা সাপ উড়ে এসে শালগাছের শীর্ষে বসে আছে। তার গায়ে চাঁদের আলো ঝিলমিল করছিল, চোখে অদ্ভুত জ্যোতি। সাপটি ঘন্টার পর ঘন্টা গ্রামকেই লক্ষ্য করে চুপচাপ বসে থাকত, যেন কারোর জন্য অপেক্ষা করছে। রাতে সেই সাপ জমিনে চক্কর দিয়ে নদীর তীরে, ধান খেতে আর বনে পথে পাহারা দিত। শিয়াল, পেঁচা, লাত চোখা পাখি সব যেন তার সঙ্গী। তার উপস্থিতিতে কোনো শত্রু বৃদ্ধার কাছে আসতে সাহস করত না, কিন্তু তার চোখের জ্যোতিতে ছিল গভীর ক্ষোভ, যেন বুকের ভেতর জমে থাকা প্রতিশোধের আগুন ধীরে ধীরে তীব্র হচ্ছে। প্রতিটি রাতে শালগাছের ডালে বসে সে একটিমাত্রই কথা ভাবত, মা, যাদের কারণে তোমার আজ এই অবস্থা, তাদের আমি এমন শিক্ষা দেব যাতে তারা কখনোই ভুলতে পারবে না। আমি তোমার প্রতি দয়া, ঋণ শোধ করব। বৃদ্ধা জানতেন এই তরুণ কেবল তাকেই ভালোবাসে না, তার জন্য জীবন দিতে প্রস্তুত। তবুও তিনি প্রতিদিন বলতেন, শাস্তি দিও, কিন্তু প্রাণ কেড়ে নিও না। তারা আমার আত্মীয়। তরুণ মাথা নিচু করে বলতো, আমি কারোর প্রাণ নিব না, শুধু তাদের অহংকার ভেঙে দেব। এরই মধ্যে খবর এলো, ভাগ্নের ঘরে সন্তান এসেছে। তার স্ত্রী গর্ভবতী। গ্রামের আনন্দে হাওয়া বইল, কিন্তু সেই আনন্দের মাঝে ছিল ভয়। তরুণ মাঝির চোখ তখন বিজয়ের আগুন। সে জানত কার প্রতিশোধ শুরু হবে তখনই, যখন সেই ঘরে নতুন প্রাণ জন্ম নিবে। অবশেষে সেই দিন এলো, সন্তান জন্ম হলো। ঘরে খুশির ঢেউ, আত্মীয়স্বজনের ভিড়। কিন্তু সেই রাতের আকাশে কালো মেঘ ঢেকে গেল। নদীর বাতাস থমথমে, গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। সেই সময় সাদা সাপটি নীরবে উঠে এসে ভাগ্নের ঘরের জানালায় বসল। ভিতরে শিশুটি শান্তভাবে ঘুমাচ্ছে, পাশে মা গভীর নিন্দায়। সাপটি নীরবে ভেতরে ঢুকে নরম ঠোঁট দিয়ে শিশুর গালে আলতো করে স্পর্শ করল। আশ্চর্যভাবে শিশুটি কেঁদে উঠল না, বরং হাসল। মুহূর্তেই সাপ তার গায়ের শিশুটিকে জড়িয়ে জানালা দিয়ে অদৃশ্য হয়ে গেল। ভোর হতেই ঘরে হাহাকার। শিশুটি নেই। মা পাগলের মতো চিৎকার করছে, মা দিশেহারা। গ্রামবাসীরা ছুটে এলো। কেউ বলল এটা অশুভ আত্মার কাজ, কেউ বলল পূর্বের অন্যায়ের ফল। কিন্তু কেউ জানত না শিশুটি তখন বৃদ্ধার জেলের কোলের মধ্যে বসে আছে। হেসে এসে তার মুখে হাত দিচ্ছে। বৃদ্ধার চোখের জল থাকলেও কিন্তু মুখে ছিল শান্তি। সামনে বসা তরুণ মাঝি বলল, মা, প্রথম ধাপ শেষ, আরও চাকতি বাকি। বৃদ্ধা কাপা গলায় বললেন, আমি শাস্তি চেয়েছিলাম, কিন্তু প্রাণ কেড়ে নিও না। সন্তান হারানো কষ্ট আমি জানি। তবুও সাপে রূপান্তরিত সেই তরুণ প্রতিটি রাতেই শালগাছে ফিরে যেত, পাহারা দিত আর দিনের অপেক্ষায় থাকত যেদিন আবার নতুন প্রাণ জন্মাবে সেই ঘরে। সে রাতভর ঘরে পাহারা দিত, সব জানালা শক্ত করে আটকানো, দরজায় তালা, বাহিরে 2 জন গ্রাম প্রহরী বসানো। ভাগ্নের কাছে কেউ যদি বৃদ্ধা জেলের নাম তুলত, সে রেগে যেত, ওই অভিশপ্ত বড়ির নাম নিও না, ওই কারণেই আমরা সন্তান হারালাম। অবশেষে সেই দিন আবার এলো। আবার একটি পুত্র সন্তানের জন্ম হলো। বাড়িতে খুশির বন্যা বয়ে গেল। সবাই প্রার্থনা করলো যেন এবার সে একই বিপদ না আসে। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই নদীর উপরে কালো মেঘ জমে উঠল। বাতাসের আওয়াজ বদলে গেল। মনে হচ্ছিল পুরো গ্রাম জানে কিছু অদ্ভুত ঘটতে যাচ্ছে। যতই রাত গভীর হচ্ছিল, ততই নীরবতায় ভারী হয়ে উঠছিল। শিশুটি কোলের পাশে ঘুমাচ্ছে, মা আদৌ ঘুমে, মা এখনো জেগে সতর্ক দৃষ্টি রাখছে। ঠিক তখনই শালগাছের মাথায় বসে থাকা সাদা সাপটি নীরবে জমিনে ঝাঁপ দিল। তার চোখে তীব্র জ্যোতি, গায়ে জলকণার মতো আলো ঝলমল করছিল। আকাশ চিরে সে এসে দাঁড়ালো ঘরের জানালার কাছে। দরজা বন্ধ, পাহারাদার বাহিরে বসা। কিন্তু তাকে থামাতে পারবে কে? সে তো এক অলৌকিক সত্তা, যে নীরব শব্দ ছাড়াই এগিয়ে আসে। সাপটি জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে শিশুটির পাশে বসল। শিশুটির মুখে হাসি ফুটে উঠল, যেন সে জানে এটা তার শত্রু নয়। সাপটি আলতো ঠোঁটে শিশুর কপালে স্পর্শ করল। শিশুটি কেঁদে উঠল না, বরং শান্তির ঘুমে ডুবে গেল। মা হঠাৎ অস্বস্তিতে চমকে উঠলেন, চারপাশে তাকালেন, কিছু অস্বাভাবিক দেখতে না পেয়ে আবার ঘুমিয়ে পড়লেন। সেই মুহূর্তে সাপটি শিশুটিকে ডানার ভেতরে জড়িয়ে নীরবে জানালা দিয়ে বাহিরে বের হয়ে গেল। ভোর হতেই ঘরের কান্নার ঝড়। শিশুটি নেই। মা হাহাকার করছে, মা পাগলের মতো খুঁজছে। গ্রামবাসী জড়ো হলো। কেউ বলল এটা নিশ্চয়ই অশুভ আত্মার কাজ, কেউ বলছে পুরানো অন্যায়ের শাস্তি। কিন্তু জঙ্গলের মাঝে সেই কুড়ে ঘরে বৃদ্ধার জেলে বসে আছে, কোলে এক শান্ত ঘুমন্ত শিশু, তার চোখের জল, ঠোঁটে কাপা হাসি। সামনে দাঁড়ানো তরুণ মাঝি বলল, মা, দ্বিতীয় ধাপ শেষ, আর বাকি 3টি। বৃদ্ধা কাপা গলায় বললেন,
তুমি আমার জন্য যা করেছো জানি সেটা ভালোবাসা থেকে, কিন্তু প্রতিশোধের আগুনে তোমার মন পুড়ে যাবে। শাস্তি দে, কিন্তু যেন তাদের চোখের জল আর হৃদয়ে না জ্বালায়। তরুণের চোখ এখনো আগুনের ঝলক। আমার মন পড়ুক, কিন্তু তোমার চোখে আর এক ফোঁটা অশ্রু পড়তে দেব না। আমি তোমার ঋণ শোধ করবই, যেভাবে আমি ঠিক করব। একদিকে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ আর রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারলেন না। লোকজন পালা করে জেগে থাকলো, জানালাগুলো শক্ত করে আটকে রাখত, বাচ্চাদের বুকে জড়িয়ে ঘুমাতো। কিন্তু কেউ বুঝতো না, যত তালা আর পাহারা থাকুক না কেন, ভাগ্যের পাঠানো বিচারকে মানুষের হাত থামাতে পারবে না। দিন যায়, মাস পেরোয়, ভাগ্নের ঘরে আরও একটা কন্যা সন্তান জন্ম নেয়। আর প্রতিবারই গভীর রাতের নিস্তব্ধতায় সেই রহস্যময় সাদা সাপ নীরবে উড়ে এসে তাদের নিয়ে চলে যায়। 5 বার একই ঘটনা ঘটল, 5টি শিশুই হারিয়ে গেল। রাতে ঘরে বাচ্চার কান্না শোনা যেত, কিন্তু সকালে সেই কান্নার পরিণতি হতো শোকের আর্তনাতে। এতে ভাগ্নের স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। তার চোখ লাল, দৃষ্টি ফাঁকা, হঠাৎ হাসত, কিন্তু মাটিতে লুটিয়ে বুক চেপে চেপে কাঁদত। কেউ বলতো সে পাগল হয়েছে, কেউ বলতো এটা স্রষ্টার শাস্তি। ভাগ্নেও ভেঙে পড়ল, তার মুখ শুকিয়ে গেল, কারোর দিকে চোখ তুলতে পারত না। ঠিক এমন সময় গ্রামে প্রবেশ করল এক নুরানি চেহারার বৃদ্ধা ভ্রমণকারী। সাদা পোশাক, হাতে লাঠি, চোখে শান্তি আর দয়ার দৃপ্তি। তিনি পাগল প্রায় ভাগ্নের স্ত্রীকে দেখে কাছে গিয়ে বললেন, মা, কেন এত কাছ? সে তার পায়ে লুটিয়ে পড়ে বিলাপ করতে লাগলো, আমার 5 সন্তান কোথায় গেল? কে নিয়ে গেল ওদের? বৃদ্ধা কিছুক্ষণ চোখ বন্ধ করে নীরবে দাঁড়ালেন। তারপর বললেন, তোমার সন্তান মারা যায়নি, তারা বেঁচে আছে, নিরাপদে আছে, কিন্তু স্রষ্টার হুকুমে তোমাদের থেকে দূরে রাখা হয়েছে। যারা মায়ের চোখে জল ফেলে তাদের ঘরে সুখ থাকতে পারে না। স্ত্রীর চোখ বিস্ময়, তারা সত্যি বেঁচে আছে? বৃদ্ধা বললেন, হ্যাঁ, তারা আছে এক বৃদ্ধার কাছে, যার বুক ফেটে গেছে তোমাদের কারণে। আর যে সাপ প্রতিটি সন্তানকে নিয়ে গেছে, সে কেবল প্রাণী নয়, সে তোমাদের প্রতি করা অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে, তবে প্রাণ নিচ্ছে না। স্ত্রী কাঁপতে কাঁপতে বলল, আমায় নিয়ে চলুন, আমি তার কাছে মাপ চাইব, আল্লাহর কসম, আমি অনুতপ্ত।